একটি নদী যখন শান্তভাবে প্রবাহিত হয়, পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তার নীরব সঙ্গী হয়। ঠিক তখনই প্রকৃতি নিজের ভাষায় কথা বলতে শুরু করে। নদীর ধারে ছোট ছোট ঘরগুলো যেন মানুষের সরল জীবনযাত্রার প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি উঠোনে গল্প আছে, প্রতিটি জানালায় অপেক্ষা। পাহাড়ের ঢালে সূর্যের আলো পড়ে, সোনালি ছায়া সৃষ্টি করে, নদীর জলে প্রতিফলিত হয় সেই সৌন্দর্য যা চোখে দেখার নয়, হৃদয়ে দেখা যায়। বাতাসে ভেসে আসে পাখির ডাক, দূরে কোনো রান্নাঘর থেকে ধোঁয়া উঠেছে। সব মিলিয়ে এই দৃশ্য শুধু প্রকৃতি নয়, জীবনের এক নিখুঁত চিত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই সুন্দর একটি দৃশ্য ড্রয়িং করতে যাচ্ছি, তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সাথে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো দিয়ে যাবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। চাইলে চ্যানেল এবং পেজটি ভিজিট করে দেখতে পারেন, অনেক সহজ কৌশলে সুন্দর ভিডিও রয়েছে। এখানে কোনো কোলাহল নেই, নেই ব্যস্ততার ক্লান্তি, আছে শুধু প্রশান্তি, নিঃশব্দ ভালোবাসা আর এক ধরনের শুদ্ধতা যা শহরের কংক্রিট দেওয়ালের কখনো ধরা যায় না। প্রকৃতির কোলে আঁকা এক নিঃসর্গ, যেখানে শান্ত নদী ধীরে ধীরে বয়ে চলে, দুপাশের পাহাড় দাঁড়িয়ে আছে অবিচল ছায়ার মতো, আর মাঝখানে ছড়িয়ে আছে ঘরবসতি, শান্ত জীবনের প্রতিচ্ছবি হয়ে। এই দৃশ্য শুধু চোখের দেখার নয়, অনুভবের, যেখানে নদীর সুরে মিশে থাকে হৃদয়ের প্রশান্তি, পাহাড়ের নীরবতা থাকে সাহস, আর ছোট ছোট বাড়িগুলোর চিমনিতে ধোঁয়া উঠে এক টুকরো স্বপ্ন হয়ে। একটি দৃশ্য যা বলে দেয় শান্তি খুঁজতে পাহাড়ে যেতে হয় না, নদীর ধারে হয়তো আছে জীবনের আসল মানে। এই দৃশ্যটি কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি নয়, এ এক নীরব আত্মকথন, যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। নদীটি যেন সময়ের প্রতীক, চির বয়ে চলা নিরবধি, কিন্তু প্রতিটি বাঁকে নতুন কিছু বয়ে আনে। তার ধার ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট ঘরগুলো আমাদের জীবনের সরলতা আর ঘরে ফেরার আনন্দকে তুলে ধরে। এই ঘরগুলোতে কোলাহল নেই, আছে প্রশান্তি, নেই কৃত্রিমতা, আছে আত্মার স্বচ্ছতা। পাহাড়গুলো একদিকে দৃঢ়তা ও সাহসের নিদর্শন, অন্যদিকে নীরবতা প্রহরী। তারা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যেন পৃথিবীর ক্লান্ত মানুষদের জন্য ছায়া ও আশ্রয় যোগাতে প্রস্তুত। এই পুরো দৃশ্যপট যেন জীবনের এক পরিপূর্ণ পাঠশালা, এখানে শিক্ষা মেলে ধৈর্যের, শুদ্ধতা ও স্বস্তির। যাই হোক, দৃশ্য আঁকার পাশাপাশি অনেকক্ষণ প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, দেখা হবে পরের ভিডিওতে। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।